আজকে আমরা পরিবারের সবাই মিলে লিচু খাওয়ার সুন্দর একটা মুহূর্ত কাটালাম। গরমে ঠান্ডা লিচু আর ছোটদের হাসি মুখ, এর থেকে সুন্দর কিছু হয় নাকি? আসসালামু আলাইকুম, আমি ফিল লাইফ থেকে জাহানারা আপনাদের সাথে আছি পরিবারের আনন্দগুলোকে ভাগ করে নেওয়ার জন্য। সূর্য পাটে যাবার আগে হঠাৎ করে লিচু খাওয়ার ইচ্ছে জাগলো। সবাইকে ডেকে বললাম, চলো লিচু খাই। পরিবারের ছোট বড় সবাইকে নিয়ে গেলাম লিচু গাছতলায়। একজন গাছে উঠে লিচু পারলো, আর কয়েকজন মিলে লিচু কুড়ালো। আবার কেউ লিচু যাতে নিচে না পড়ে সেজন্য সরাসরি হাত থেকে লিচু নিয়ে নিল। দেখো, এটা আমাদের আম বাগান। এবার আলহামদুলিল্লাহ বেশ ভালো আমের ফলন। এগুলো ভালো জাতের আম, এটা সম্ভবত কাটিমন হবে। আর কাটিমন আম আমার ভীষণ পছন্দ। আরো আছে বিভিন্ন ধরনের আম। কিছু লিচু পাড়া হলো এবং সবগুলো কুড়িয়ে একসাথে জড়ো করা হলো। এবার খাবার পালা। কোথায় বসে খাবো সেটা ভাবতে ভাবতে মনে হলো যে ছাদে গিয়ে খাই। বিকেল বেলা সবাই মিলে আসলে ছাদে বসে আড্ডা দিতে দিতে কোনো কিছু খেতে বেশ ভালোই লাগে। আমরা চললাম ছাদের দিকে লিচু খাওয়ার জন্য। ওখানে বসে লিচু খাওয়া হবে। এটা থেরি চায়না লিচু, তবে আমাদের বাড়িতে দেশি এবং বোম্বাই লিচু তিনোটাই আছে। আমাদের কাছে দেশিটাই বেশ পছন্দ, তবে থেরি চায়না যে একদমই খারাপ লাগে তা বলবো না। তোমাদের বাড়িতে কি কি লিচু গাছ আছে এবং তোমার কোনটা পছন্দ, বোম্বাই নাকি থেরি চায়না? আমাকে কমেন্ট করে জানিও। গল্প করতে করতে যে যার মতো করে লিচু খেয়ে নিচ্ছে। দেখো ছোটরা কত মজা করে লিচু খাচ্ছে। কথায় কথায় গল্পের ছলে আড্ডায় জমে উঠছে লিচু খাওয়ার আনন্দ। গরমের এই দিনে গাছ থেকে তাজা তাজা লিচু খাওয়ার আনন্দই অন্য রকমের। এই মুহূর্তগুলো আমাদের জীবনের সবচেয়ে মধুর স্মৃতি হয়ে থাকবে। পরিবারের সবাই একসাথে মিলে এভাবে খাওয়া দাওয়া করলে এতে যেমন গল্প আড্ডার ছলে আনন্দও পাওয়া যায়, তেমনি পারিবারিক বন্ধন ও সম্প্রীতিও অটুট থাকে। এটাই হলো পারিবারিক জীবনের আনন্দ, এটাই হলো সুখ, যা লাখ টাকার বিনিময়ে কিনতে পাওয়া যায় না। খেতে খেতে সূর্য পাটে বসে গেল, সন্ধ্যা ঘনিয়ে আসতো। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ।